এস আলম গ্রুপের মালিকানাধীন 4টি সহ 5টি ব্যাংকে প্রায় 1100 কোটি টাকা আমানত বেড়ে দুঃখিত 1100 কোটি টাকা আমানত রেখে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর। এসব ব্যাংকে জমা টাকা দফায় দফায় ফেরত চেয়েও পাওয়া যাচ্ছে না। এতে এই অর্থ পুনরায় বিনিয়োগ করতেও ব্যর্থ হচ্ছে বন্দর কর্তৃপক্ষ। কেন্দ্রীয় ব্যাংকেও চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন তারা। নাজমুল সাদিকের রিপোর্ট। বন্দরে জাহাজ ভেড়ানো, পণ্য ওঠানামা, ইয়ার্ড ভাড়া ও নিজস্ব জমির ভাড়া সহ বিভিন্ন খাত থেকে অর্থ আয় করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই অর্থ মেয়াদি আমানত হিসেবে জমা রাখা হয় ব্যাংকে, যা থেকে বন্দরের অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি যন্ত্রপাতি, জনবল ও পরিচালনা ব্যয় নির্বাহ করা হয়। তবে এই অর্থের বড় একটি অংশ অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকে রাখায় বিপত্তিতে পড়েছে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট 4 ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের 21টি শাখায় প্রায় 926 কোটি টাকার তহবিল রয়েছে বন্দর কর্তৃপক্ষের। কিন্তু এখন দফায় দফায় চেষ্টা করেও এই টাকা নগদায়ন করা যাচ্ছে না। এছাড়া পদ্মা ব্যাংকে রাখা 179 কোটি টাকাও ফেরত পায়নি তারা। গত বছরের ফেব্রুয়ারিতে পদ্মার এই আমানতের মেয়াদ পূর্ণ হলেও বন্দর কোনো সুদও পাচ্ছে না। এজন্য কেন্দ্রীয় ব্যাংককেও চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমরা এই টাকাগুলা দ্রুত এনক্যাশ করার জন্য আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং সেই চিঠির প্রেক্ষিতে তারাও ব্যবস্থা নিচ্ছে। আমরা ইতিমধ্যে তাদেরকে আবার চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মহোদয়ের উদ্যোগে আমরা তাদেরকে ডেকেছি এবং তাদেরকে একটা টাইমলাইন দিতে বলেছি আমরা, কখন তারা দিতে পারবে। বিশেষজ্ঞরা জানান, এই অবস্থায় আমানত ফিরে পেতে অপেক্ষা করা ছাড়া বিকল্প নেই। আমি তো দেখছি বন্দরকে এখন অপেক্ষা করা ছাড়া তেমন বড় কোনো বিকল্প আছে দেখতে খুঁজতে হবে। সেটা সেই বিকল্প হয়তো বা কেন্দ্রীয় ব্যাংকের সাথে যদি কোনো দেন দরবারের মাধ্যমে এটি সমাধান করতে পারে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কেবলমাত্র বন্দরের জন্য আলাদাভাবে এরকম কোনো সেটেলমেন্টে যাবে আমার কাছে মনে হয় না। তাহলে তাদের অপেক্ষা করার কোনো বিকল্প আছে বলে মনে হয় না। অর্থনীতিবিদরা বলছেন, অর্থ গচ্ছিত রাখা ও ব্যবস্থাপনায় কোনো প্রতিষ্ঠানকে বেছে নিতে অবশ্যই আরও সতর্ক ও সচেতন থাকতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।